টিভিতে ধারাভাষ্যকারদের বলতে শুনেছি রেড বল ক্রিকেট এবং হোয়াইট বল ক্রিকেট এই বিষয়ে। তো টিভিতে শুনে রেড বল ক্রিকেট এবং হোয়াইট বল ক্রিকেট কী জিনিস এই সম্পর্কে আমার কৌতূহল জন্মালো যে আমি রেড বল ক্রিকেট এবং হোয়াইট বল ক্রিকেট সম্পর্কে একটু গভীরে জানি। তারপর ইউটিউবে সার্চ করলাম, সেখানে বাংলাতে তেমন কোনো ভিডিও দেখতে পেলাম না। এরপর আমি গুগল ক্রোমে অর্থাৎ নেট সার্চ করলাম, সেখানে রেড বল ক্রিকেট এবং হোয়াইট বল ক্রিকেট এই সম্পর্কে বেশ কিছু তথ্য জানলাম। সেই সব তথ্য জেনে আমার বেশ ভালো লাগলো। তাহলে রেড বল ক্রিকেট এবং হোয়াইট বল ক্রিকেট নিয়ে একটা ভিডিও করাই যেতে পারে। আপনারা অনেকে হয়তো জানেন যে রেড বল ক্রিকেট এবং হোয়াইট বল ক্রিকেট কি। যদি জেনে থাকেন তো ভিডিওটা স্কিপ করে যাবেন, যদি না জেনে থাকেন তাহলে অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাই আজকের ভিডিওতে জানবো রেড বল ক্রিকেট এবং হোয়াইট বল ক্রিকেট কি, অর্থাৎ ক্রিকেট খেলা হয় লাল বলে এবং সাদা বলে। কখন লাল বলে খেলা হয় এবং কখন সাদা বলে খেলা হয়, কেনই বা লাল বলে বা সাদা বলে খেলা হয়। এবং এর বাইরেও আর একটা বল রয়েছে যেটা হলো পিঙ্ক বল ক্রিকেট, অর্থাৎ গোলাপি রঙের বলেও ক্রিকেট খেলার একটা প্রচলন শুরু হয়েছে। সেই সম্পর্কেই আজকের ভিডিও। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট 3টি ফরম্যাটে হয়ে থাকে, এটা আমরা সবাই জানি। যেমন টেস্ট ক্রিকেট, ওয়ানডে ক্রিকেট এবং টি20 ক্রিকেট। টেস্ট ক্রিকেট মানে 5 দিনের খেলা, এটা সবাই জানি। ওয়ানডে ক্রিকেট যেটা 50 ওভারের সীমিত ওভারের খেলা, অর্থাৎ 50 ওভারের খেলা, এবং টি20 অর্থাৎ 20 ওভারের খেলা। ক্রিকেটের ইতিহাসে সবথেকে প্রাচীন খেলা হলো টেস্ট ক্রিকেট, অর্থাৎ একসময় ওয়ানডে খেলা হতোই না। ওয়ানডে খেলা শুরু হয়েছিল 1971 সাল থেকে প্রথম। তার আগে ক্রিকেট খেলা হতো সেটা টেস্ট ফরম্যাটে, অর্থাৎ 5 দিনের খেলা, অর্থাৎ দীর্ঘ সময় ধরে এই খেলা হতো। তো টেস্ট খেলায় ব্যবহার করা হতো লাল বল। টেস্ট খেলা 5 দিনের হয় এবং সেটা দিনের আলোতে খেলা হয়, সেই জন্য লাল বলে টেস্ট ক্রিকেট খেলার রীতি সেই বহু দিন থেকেই আজও চলে আসছে। লাল বলে টেস্ট খেলার মূলত কারণ হলো জার্সি। টেস্ট খেলা সাধারণত দিনের বেলাতেই হয়, সেখানে ক্রিকেটাররা সাদা জার্সি পরে খেলে, তাই সেখানে সাদা বল নিয়ে খেললে জার্সির রং এবং বলের রং এক হয়ে যাওয়ার কারণে বলকে চিনতে বা দেখতে অসুবিধা হয়। এছাড়াও সাদা বলের সাইন নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, তার কারণ টেস্ট খেলা হয় 5 দিনের এবং দীর্ঘ সময় ধরে। সাদা বলে খেললে সেখানে বলের সাইন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা দ্রুত থাকে। এই কারণে টেস্ট খেলা যেটা দিনের আলোতে হয় সেটা লাল বলে হয়। এটাই প্রাচীন খেলা। পরবর্তীকালে 1971 সালের থেকেই ওয়ানডে ক্রিকেট ফরম্যাট চালু হয়, অর্থাৎ সীমিত ওভারের খেলায় চালু হয়। সেটা প্রথম দিকে দিনের আলোতেই হতো, তখন লাল বলই ব্যবহার করা হতো। যেহেতু দিনের আলোতে হতো তাই দেখতে অসুবিধে ছিল না লাল বল। দিনের আলোতে যদি খেলা হয় তাহলে লাল বল ব্যবহার করা হয়ে থাকে। টেস্ট ক্রিকেট দিনের আলোতে খেলা হলেও বর্তমানে টেস্ট ক্রিকেট অবশ্য দিন রাতেরও ম্যাচ শুরু হয়েছে, অর্থাৎ টেস্ট ক্রিকেট দিনের বেলার অর্ধেকটা এবং রাতের বেলায় অর্ধেকটা একটা দিনের খেলা হতে শুরু হয়েছে। তাই সেখানেও লাল বল ব্যবহারের পরিবর্তন ঘটেছে। সেখানে কিন্তু গোলাপি রঙের বল দিয়ে দিন রাতের টেস্ট ক্রিকেট খেলা হয়ে থাকে। রাতের খেলা মূলত সীমিত ওভারের খেলা,
যেগুলো রাত্রে হয় অর্থাৎ দিন রাতে হয়, যেমন ওয়ানডে ক্রিকেট, সেটা দিনের বেলা শুরু হলেও বিকেলের দিকে শুরু হলেও সেটা রাত পর্যন্ত চলে, অর্থাৎ কৃত্রিম আলোতে ফ্ল্যাড লাইটের আলোতে চলে। সেই জন্য সেখানে লাল বল খেলা হয় না, লাল বলে ক্রিকেট খেলা হয় না। সীমিত ওভারের খেলাগুলি যেগুলো টি-20 ম্যাচ 20 ওভার 20 ওভারের, সেগুলি মূলত রাতের বেলা খেলা হয়, তাই টি-20 ম্যাচও লাল বলে খেলা হয় না। তার অনেকগুলো কারণ আছে। লাল বলে খেলা হলে রাতের বেলা কৃত্রিম আলোতে ফ্লাড লাইটের আলোতে লাল বল খেলোয়াড়দের দেখতে অসুবিধে হবে। এই কারণে রাতের বেলা খেলা হলে লাল বলে খেলা হয় না। সেখানে কি হয়, সাদা বলে খেলতে হয়। অর্থাৎ দিন রাতের ম্যাচ যেগুলো হয় ওয়ানডে ক্রিকেট বা টি-20 ক্রিকেট, সেগুলিতে কিন্তু সাদা বল ব্যবহার করা হয়ে থাকে। তবে কি ওয়ানডে ক্রিকেটে লাল বল ব্যবহার করা হয়নি? 1977 সালে যখন ওয়ানডে ক্রিকেট ডে নাইট শুরু হয় অস্ট্রেলিয়াতে, তখন প্রয়োজনকর পরে সাদা বলের, কারণ লাল বল রাত্রে খেলা সম্ভব নয়, তাতে খেলোয়াড়দের অসুবিধে হবে। সেই কারণে 1977 সালে যখন অস্ট্রেলিয়াতে ওয়ানডে দিন রাতের খেলা হয়েছিল প্রথম, তখন সাদা বলে খেলা হয়েছিল। 1977 সালের আগে ওয়ানডে ক্রিকেটেও দিনের আলোতে হতো। 50 ওভারের ম্যাচ সেটা সকালবেলা শুরু হতো এবং বিকেল অবধি হতো, তাই সেটা দিনের আলোতেই হতো, তাই তখনও কিন্তু লাল বলে খেলা হতো। অর্থাৎ ওয়ানডে ক্রিকেট যদি দিনের আলোতে হয় বা হতো, তখন লাল বলে খেলতে কোনো অসুবিধে ছিল না। কিন্তু ওয়ানডে ক্রিকেট বর্তমানে দিনের আলোতে খুব কমই হয়, বেশিরভাগই দিন রাতের ম্যাচ হয়, সেখানে কৃত্রিম আলো ব্যবহার করে খেলা হয়, তাই লাল বলে খেলা হয় না। তাই হোয়াইট বল ক্রিকেট মানে হলো 50 ওভারের সীমিত ওভারের ম্যাচ ওয়ানডে ক্রিকেট এবং 20 ওভারের টি-20 ম্যাচ। এই দুটি ফরম্যাটে লাল বলের পরিবর্তে সাদা বল ব্যবহার করা হয়। সাদা বল ব্যবহার করার সুবিধা হলো রাতের বেলাতে কৃত্রিম আলোতে সাদা বল দেখতে সুবিধে হয়, কারণ বলের উপর আলো পড়ে সেটা প্রতিফলিত হয়ে সেটা আরও উজ্জ্বল হয় এবং খেলোয়াড়দের সেটা বুঝতে সুবিধা হয়। এছাড়াও সাদা বলের অনেক সুবিধা আছে। সাদা বলের শাইনিং হওয়ার জন্য সুইং এবং পরবর্তীকালে বলটা পূর্ণ হলে রিভার্স সুইং এইগুলো ভালো হয়ে থাকে, ফলে সাদা বলেও বোলাররা অনেক সুবিধা পেয়ে থাকে। তাই ক্রিকেটের যে 3টি ফরম্যাট আছে, তার 3টি ফরম্যাট বিভিন্ন ধরনের বলে খেলা হয়। যেমন টেস্ট ফরম্যাট যেটা দিনের আলোতে হয়, সেটা লাল বলে খেলা হয়। টেস্ট ফরম্যাটে যেটা দিন রাতের দুটোই সময়ই হয়, অর্থাৎ দিন রাতের টেস্ট ম্যাচ হলে সেটা পিঙ্ক বলে হয়। এবং ওয়ানডে ক্রিকেট 50 ওভারের ম্যাচ এবং টি-20 ক্রিকেট 20 ওভারের ম্যাচ, যেগুলো মূলত দিন রাতে বা শুধুমাত্র রাতেই হয়, সেগুলো সাদা বলে খেলা হয়। সেই জন্য ওয়ানডে ক্রিকেট এবং টি-20 ক্রিকেটকে হোয়াইট বল ক্রিকেট বলা হয় এবং টেস্ট ম্যাচ ক্রিকেটটা টেস্ট ক্রিকেটটা সেটাকে বলা হয় রেড বল ক্রিকেট। কিছু কিছু ক্রিকেটার আছে যারা রেড বল ক্রিকেটে পারদর্শী এবং কিছু কিছু ক্রিকেটার আছে যারা হোয়াইট বল ক্রিকেটে পারদর্শী। অর্থাৎ খেলার উপর অনুশীলন করে বল নিয়ে অনুশীলন করার পর তাদের দক্ষতা জন্মায়। কেউ লাল বলে বেশি দক্ষ হয়ে ওঠে এবং কেউ সাদা বলে বেশি দক্ষ হয়ে ওঠে। বিশেষ করে যারা টি-20 খেলেন তারা সাদা বলেই বেশি খেলে থাকেন এবং সাদা বলেই তারা খেলেন। আর যারা দীর্ঘ সময় ধরে 5 দিনের টেস্ট ম্যাচ খেলেন তারা মূলত লাল বলে অভ্যস্ত। তো আজকে আমরা এই ভিডিওতে জানলাম রেড বল ক্রিকেট এবং হোয়াইট বল ক্রিকেট, তার সঙ্গে জানলাম পিঙ্ক বল ক্রিকেট।
এই তিন ধরনের ফরম্যাট অর্থাৎ তিন ধরনের রঙের বল নিয়ে যে ক্রিকেট খেলা হয়, সেই জন্য তিন ধরনের ক্রিকেট নিয়ে আজকের আলোচনা ছিল। যদিও এর প্রসঙ্গে বলা উচিত লাল বল এবং সাদা বল বা গোলাপি বল, যেই বলই বলি না কেন, বলের গঠনগত কোনো পার্থক্য নেই, কেবলমাত্র রঙের পার্থক্য আছে। তো লাল বল ক্রিকেট এবং সাদা বল ক্রিকেট বা পিঙ্ক বল ক্রিকেট এর মধ্যে কোনটিতে খেলা সবথেকে সুবিধে বা কোনটিতে খেলা বেশ শক্ত, সেই নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে। ততক্ষণে নমস্কার।